বুদ্ধিমান তো তারা যারা হায়াত একটা পাইছে, একটাকেই বুঝে ফেলছে যে এটাই শেষ। এই পৃথিবীতে দুইবার আসা যায় না, দুইবার নেকামল করার সুযোগ নাই, একবারই। রমজান নিয়ে ফিকির করব কখন? রমজানের ফিকির কারো মধ্যে নাই, সবার মধ্যে ফিকির নির্বাচনের। কিসের বলেন? 12 তারিখ, তারিখ একটা মুখস্থ করছে। রমজানের রমজানের এটার ফিকির কারো মধ্যে নাই, নির্বাচনের ওইটার ফিকির সবার মধ্যে। বুঝেন নাই কথা? অথচ প্রত্যেকে মুমিন মুসলমান, প্রত্যেকেই চাল ডাল গম আড়া বস্তা খাওয়ানোর লেগা, বাড়ি ঘর সাজানোর লেগা, মানে পুরা দেশ সব চেঞ্জ হয়ে যাবে এই আশায় বসে আছি। মানে 13 তারিখে প্রত্যেকের বাড়ি ঘর সব আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে ঘষা দিবে, আর দৈত্য আইয়া সবার বাড়ি ঘর 5 তলা বানায় দিবে, এরকম একটা চিন্তাধারা। ঘোড়ার ডিম হবে। সেদিন কি হবে? আজকে 2-4টা বন্ধু তো আছে, সেদিন কবরে কাকে পাবে? আল্লাহ ছাড়া। আজকে যে দুনিয়া নিয়ে ডুবে আছেন, আজকে যে মজা নিতেছেন, আড্ডা দিতেছেন, আনন্দ করতেছেন, এক ওয়াক্ত নামাজ যারা পড়েন না, একটা দিন ফজরের নামাজ যারা পড়েন না, প্রতিদিন ফজর মিস করতেছেন, হিসাবের খাতার মধ্যে একদিনও ফজর নাই, জোহর আসর মাগরিব এশা নাই, আল্লাহর সব রিজিক খাইতেছেন, প্রতিদিন নাস্তা খান, দুপুরবেলা খান, বিকেল বেলা খান। আমাদের যুবক বন্ধুদের চেহারা দেখেন, চুল দেখেন, প্যান্ট দেখেন, চলাফেরা দেখেন, এরা মনে হয় যেন পশ্চিমা সভ্যতার অনুসারী, ইউরোপ কান্ট্রি থেকে আসছে। খেলোয়াড় গায়ক নায়কের অনুসরণে তারা চলতেছে। কি এক মজার জিন্দেগি, হাসতেছে, খেলতেছে, ফুর্তিতে আছে, গেমস খেলতেছে, নাচের আড্ডায় যাইতেছে, রাত ভর নর্তকী দেখতেছে, দিল যা বলতেছে তাই করে যাচ্ছে, শয়তান যা কানে কানে বলছে তাই করতেছে, নফস অনুযায়ী চলতেছে। এদের পরিণতি কি হবে? এরা কি ভাবছে? এরা তো মনে হয় ঘোষণা দিয়ে দিছে, আমি মুসলমানের বাচ্চা না, আমি ইবলিসের শয়তান। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত বুজুর্গ তাবেঈ, জীবনের প্রথম দিকে আল্লাহওয়ালা ছিলেন না। ওনার বয়স যখন প্রায় 35-36 বছর, তখনও তিনি মদের মধ্যে ডুবেছিলেন, গানের মধ্যে ডুবেছিলেন, দুনিয়ার মধ্যে ডুবেছিলেন, আখিরাত বুঝতেন না। আমাদের সমাজে এরকম মানুষ নাই, বয়স 50 বছর এখনো আখিরাত কি জিনিস খবর নাই, আছে না নাই? দুনিয়া নিয়েই পড়ে আছে। আরে 50 তো বহুত কম, 70 বছর বয়স, আর কয়দিন পরে কবরে যাবে, এখনো ক্ষমতার নেশা যায় নাই, এখনো ক্লিন শেফ, এখনো মন্ত্রী এমপি হওয়ার জন্য পাগলের মতন হয়ে আছে, এরকম আছে না নাই? যে কোনো সময় কবরে চলে যাবে, কিন্তু নেশা, ক্ষমতার নেশা যায় নাই, মৃত্যু পর্যন্ত যাবেও না। আল্লাহ রাসূল বলছে, বনি আদম এতটা লোভী, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে একটা বিশাল বড় পাহাড় পরিমাণ স্বর্ণ পাইল, সে মনে মনে আশা করবে, আহারে যদি আরেকটা পাইতাম, আরেকটা স্বর্ণের পাহাড় পাইতাম তাইলে ভালো ছিল। রাসূল বলেছে, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, বনি আদম কবরে যাওয়া পর্যন্ত, তার মুখে কবরের মাটি পড়া পর্যন্ত তার তৃপ্তি যায় না, তার লোভ যায় না, তার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এরকম করতেই থাকে, মরণ পর্যন্ত সে থামতে চায়। বাস্তব না বাস্তব? তা না হলে যার 10 তলা আছে, সে কি 10 তলা কইরাই থাইমা গেছে নাকি? সে আশা করে আরেকটা 10 তলা যদি হইতো। তার আপন ভাই আপন বোন না খাইয়া মরে, কষ্ট করে দিন কাটে, তাদেরকে সে সহযোগিতা করে না, শুধু নিজেরটা, নিজে ক্ষমতায় যাওয়ার জন্য কোটি কোটি টাকা ঢালে, আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দিকে ফিরেও তাকায় না, শুধু নিজের, শুধু আমি, শুধু আমি। ঠিক কিনা বলে? যাই হোক আমার ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দেগির প্রায় 36 বছরের মতন দুনিয়াদার ছিলেন, আখিরাত বুঝেন নাই। হঠাৎ করে একদিন তিনি যেই একতারাটা বাজাইতেন, গান গাইতেন, নিজে নিজে সুর তুলতেন, এটার থেকে একটা কোরআনের আয়াত বেজে উঠল। একটা আয়াত, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় মুমিন, এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে মনটাকে নরম করা? এখনো কি সময় হয় নাই গুনাহ ছাড়ার?
এখনো কি সময় হয় নাই নামাজ ধরার? এখনো কি সময় হয় নাই মদ জুয়া ছাড়ার? এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে হৃদয়কে নরম করে আল্লাহর কাজ করার? এখনো কি সময় হয় নাই? এই আওয়াজ যেদিন বাজছে সেদিন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে, সমস্ত নাচ গান ছেড়ে দিয়েছে, গান বাজনা মদ জুয়া ছেড়ে দিয়ে তারপর থেকে এলেম শিখেছে, বড় আলেম হয়েছে, বড় আল্লাহওয়ালা হয়েছে। বাকি জীবন বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমার ভাইয়েরা দেখেন, আমি মূলত বলতে চাইতেছিলাম, আপনি আমি যদি আল্লাহওয়ালার বংশের নাও হই, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসি আর মনে মনে যদি ভাবি আল্লাহ, যদি আল্লাহওয়ালা হইতে পারতাম তাদের মতো আমল করতে পারতাম, এটাও যদি একটু মনের মধ্যে রাখি আমলের জজবা, তাও আল্লাহ তাআলা বড় খুশি হতেন। যেমনটা আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের প্রতিবেশী সাধারণ কামার ছিল। কামার কি ছিল বলেন? কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবেঈ, বিখ্যাত বুজুর্গ, বড় আলেম। মাঝরাতে তিনি বাড়ির ছাদের মধ্যে যাইয়া জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়তেন, জিকির করতেন, কান্না করতেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের প্রতিবেশী কামার, কামারের কাজ কি? হাতুড়া দিয়া পিটাইয়া লোহা ভাঙ্গা দাও বানানো, কুরাইল বানানো, ঠিক কিনা বলেন? ওই কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশেই ছিলেন। ঘটনাক্রমে একদিন যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের 2-3 দিন পরে ওই পাশের প্রতিবেশী কামারও ইন্তেকাল করছে। যেই কামার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাতের বেলা ইবাদত করত, সে কামারের কাজ করত আর আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ তাকায়া থাকতো, তাহাজ্জুদের দিকে তাকায়া থাকতো। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পরে, কামার ইন্তেকাল করার পরে ওই জামানার একজন বিখ্যাত বুজুর্গ স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখলেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করলো মৃত্যুর পরে? তুমি এখন কেমন আছো? তুমি কি জান্নাতে আছো নাকি জাহান্নামে আছো বলো? আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে বললেন, আমি জান্নাতের মধ্যেই আছি, আমি আরামদায়ক জায়গার মধ্যে আছি, আমি জান্নাতের বাগানের মধ্যেই ঘুরতেছি। কিন্তু আমার একটা কথা হলো, আমার বাড়ির একজন প্রতিবেশী, সে ছিল কামার, কয়েকদিন আগে সেও মরছে। আমার ইন্তেকালের পরেই আমি দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাতটা দিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই জান্নাতটা, এর চেয়ে অনেক বিশাল বড় আমার পাশের প্রতিবেশী কামারকে এর চেয়ে বিশাল বড় জান্নাত দিয়েছে। এটা বলার পরপরই ওই আল্লাহওয়ালা বুজুর্গের ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ। আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করলো, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক ভালো মানুষ ছিলেন, ইবাদত করছেন, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি জান্নাত পাইছেন, ঠিক আছে, কিন্তু পাশের প্রতিবেশী কামার সাধারণ কাজ করত, দাও বানাইতো, সে কেমনে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত পাইলো? খবরটা জানতে হয়। বুঝেন না এই কথা? ওই আল্লাহওয়ালা বুজুর্গ পরের দিন সকালবেলা ওই কামারের বাড়িতে গেছে। কামারের বাড়িতে যাইয়া কামারের বিবির সাথে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো, হে কামারের বিবি, বলো দেখি তোমার স্বামী এমন কি নেক আমল করেছে, যেই নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জামানার মুজাদ্দিদ, জামানার বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত কামারকে দিল? আমার কথা বুঝতেছেন না আপনারা? খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি মূল আলোচনা এখনো ঢুকি নাই, প্রসঙ্গে কথাটা বলতেছি। তোমার স্বামী এমন কি নেক আমল করলো, সাধারণ কামার ছিল, এমন কি নেক আমল করলো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাতটা তাকে দিল? বলো তো দেখি কি নেক আমল সে গোপনে করত? কামারের বিবি বলল, আমার স্বামী তেমন কোন নেক আমল আমি করতে দেখি নাই। দিন রাত সে লোহা পিটাইয়া দাও বানাইতো, খন্তা বানাইতো, কোদাল বানাইতো। রাত গভীরে তাকে মাঝে মাঝে আমি দেখতাম দাও খন্তা বানানোর সময় সে তার পাশের বাড়ির যে বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে যখন দেখতো নামাজে দাঁড়ানো, তেলাওয়াত করা অবস্থায়, জিকির অবস্থায়, কান্না অবস্থায়, আফসোস করে করে বলতো আমার স্বামী, আরে আল্লাহ,
আকাশের দিকে তাকায় বলতো, আরে আল্লাহ, আপনি আমারে বানাইলেন কামার, তাকে বানাইলেন জামানার মুজাদ্দেদ, তাকে বানাইলেন বুজুর্গ। সে কত বড় আল্লাহওয়ালা, যার কারণে সে রাতভর আপনার নামাজ পড়তে পারে। আমার তো নামাজ পড়ার সময় নেই, আমার তো মন চায় রাতভর তাহাজ্জুদ পড়তাম, কিন্তু আমার পরিবার চালাইতে গেলে আমি এভাবে সারা রাত তাহাজ্জুদ পড়লে কামারের কাজ করবে কে? আমার তো পরিবার চলবে না। একথা বলে বলে আমার স্বামী কাঁদতো। আমার ভাই ওই বুজুর্গ বললেন, আর কিচ্ছু বলার দরকার নাই, এই একটা আমলই আল্লাহর কাছে ভালো লাগছে, এটা হিসাবে কোনো আমলই না। আরেকজনের আমল দেখা আফসুস, ঠিক কিনা বলেন? খালি আফসুসটা যে করছে আর কান্নাটুকু যে করছে, রব্বুল আলামিন বান্দার কান্নাটুকু সহ্য করতে পারে নাই। সাধারণ কামার, এরপরেও জামানার মুজাদ্দেদ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও অনেক বিশাল বড় জান্নাত দিয়ে দিল। সুতরাং আমাদের দিলের মধ্যে যদি এটা আসে যে হতে পারে আমি সাধারণ মানুষ, তারা হতে পারে উজানির পীর, আরে আল্লাহ, আমি তো তাদের বংশের না, কিন্তু আমি যদি তাদের বংশের হইতাম, আমিও যদি আল্লাহ ওয়ালা হইতাম, কত ভালো হইতো, আমার পরকাল কত সুন্দর হইতো, আমিও বেশি জিকির করতে পারতাম, আমার দিনটা আরো ভালো যাইতো, পরকাল ভালো হইতো। এরকম আফসোসটুকু তো অন্তত রাখা দরকার, ঠিক কিনা বলেন? এই আফসোসটা তো আমাদের অনেকের মধ্যে নাই। আছে? পরকাল নিয়ে কোনো ভয় আছে? আখিরাত নিয়ে কোনো ফিকির আছে আমাদের? মৃত্যু নিয়ে কোনো ফিকির আছে আমাদের? কবর কি প্রতিদিন আমাদেরকে ডাকছে না? কবর কি প্রতিদিন আমাদেরকে ডাকছে না? প্রতিদিন তো কবর ডাকছে আপনাকে আমাকে, কবরে তো যেতে হবে। কবর তো প্রতিদিন বলছে, আনা ভাই তো দূত, এ দুনিয়াবাসী, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি তোমার পুরা শরীরটা খেয়ে টুকরা টুকরা করে ফেলব। কিসের বাদশাহ, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের 3 বারের প্রধানমন্ত্রী, 6 বারের প্রধানমন্ত্রী? আমল ভালো হইলে নাজাত পাবা, আমল খারাপ হইলে আমি পুরা শরীর খেয়ে ফেলব, ঠিক কিনা? আমি মাটির ঘর, আমার এখানে ল্যাপ কম্বল নাই, আমার এখানে মশারি নাই, মশারি স্প্রে নাই, আমার এখানে সুন্দর ঘর নাই। যদি আমল ভালো হয় তাহলে জান্নাতের দরজা খোলা হবে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যাবে, তোমার কবরটা প্রশস্ত হয়ে যাবে, তুমি আরামের বিছানায় ঘুমিয়ে যাবা, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক, আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তোমাকে পরানো হবে। আর আমল যদি খারাপ হয়, আমি কবর একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার কবরে তোমার বন্ধু বান্ধব, মাস্তান, চিটার বাটপার কাউকে নিয়ে আসতে পারতা না, দান্দাবাজ, চান্দাবাজ, চিটার বাটপার, লম্পট, কেউ তোমার কবরে আসবে না, তুমি একাই আসবা। এটা একাকী ঘর, এখানে একাই থাকতে হয়। যদি নেক আমল না থাকে, গুনাহ নিয়ে আসো, জিন্দেগি ভর গুনাহ নিয়ে কবরে আসো, তো আমি কবর তোমাকে 2 দিক থেকে চাপ দেব, তোমার এই পাশের হাড্ডি এই পাশে নিয়ে যাব, ওই পাশের হাড্ডি এই পাশে নিয়ে আসবো। তোমার জন্য এক ফেরেশতা আসমান থেকে নেমে আসবে, হুয়া আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকামু, যে চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, যার কাছে চিৎকার করলেও কোনো লাভ হবে না, তোমার কথার জবাব দেবে না, তোমার কথা সে শুনতে পাবে না। তার হাতের মধ্যে একটা জাহান্নামের হাতুড়ি থাকবে, বিশাল বড় হাতুড়ি, যেটা দিয়ে এই পাপী বান্দাদেরকে ওই আযাবের ফেরেশতা কবরের মধ্যে এই ঘাড়ের মাঝখানে মারে, এক বাড়িতে ওই নাফরমান 7 তবক জমিনের নিচে চলে যাবে। আহ, সেদিন কি হবে? আজকে 2-4টা বন্ধু তো আছে, সেদিন কবরে কাকে পাবে? আল্লাহ ছাড়া। আজকে যে দুনিয়া নিয়ে ডুবে আছেন, আজকে যে মজা নিতেছেন, আড্ডা দিতেছেন, আনন্দ করতেছেন, এক ওয়াক্ত নামাজ যারা পড়েন না, একটা দিন ফজরের নামাজ যারা পড়েন না, প্রতিদিন ফজর মিস করতেছেন, হিসাবের খাতার মধ্যে একদিনও ফজর নাই, জোহর, আসর, মাগরিব, এশা নাই, আল্লাহর সব রিজিক খাইতেছেন, প্রতিদিন নাস্তা খান, দুপুরবেলা খান, বিকেল বেলা খান। আমাদের যুবক বন্ধুদের চেহারা দেখেন, চুল দেখেন, প্যান্ট দেখেন, চলাফেরা দেখেন, এরা মনে হয় যেন পশ্চিমা সভ্যতার অনুসারী, ইউরোপ কান্ট্রি থেকে আসছে। খেলোয়াড়, গায়ক, নায়কের অনুসরণে তারা চলতেছে। কি এক মজার জিন্দেগি, হাসতেছে, খেলতেছে, ফুর্তিতে আছে, গেমস খেলতেছে, নাচের আড্ডায় যাইতেছে, রাত ভর নর্তকী দেখতেছে।
দিল যা বলতেছে তাই করে যাচ্ছে, শয়তান যা কানে কানে বলছে তাই করতেছে, নফস অনুযায়ী চলতেছে। এদের পরিণতি কি হবে? এরা কি ভাবছে? এরা তো মনে হয় ঘোষণা দিয়ে দিছে, আমি মুসলমানের বাচ্চা না, আমি ইবলিসের শয়তান। আমার দোস্ত নায়করা, গায়করা, খেলোয়াড়রা যেমনি চুল রাখে আমি এমনি রাখছি। সিনেমার যে অসভ্য নায়ক, চরিত্র ঠিক নাই, যা প্রত্যেক সিনেমায় যে নায়িকা পাল্টায়, দুশ্চরিত্রা মহিলার সাথে তার সম্পর্ক, ওই অসভ্য নারীর সাথে যার সম্পর্ক, দুশ্চরিত্র নায়ক, যার কোনো চরিত্র নাই, ঈমান আকীদা কিচ্ছু নাই, নাপাক খবিস, ওই খবিস যেমনি সিনেমায় তাকে শিখাইছে সে সেমনিই চলতেছে, সেভাবেই পোশাক কিনতেছে। হ্যাঁ, ঈদের সময় সকালবেলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের নামাজের রওনা দেয়, হাতে মুসল্লা, একটা পাঞ্জাবি কিনছে, তো একটা ছবি তুইলা, ঈদের নামাজের ছবি তুইলা ফেসবুকে দিয়া, তো উপর দিয়া লেখে ঈদের নামাজের পিক। ঈদের নামাজ যখন শেষ, তো এরপরে শয়তানি ড্রেস এবার পিন্দা ফেলে। ওই সময় যাইয়া সে ডেক সেট লাগাইয়া পুরা গ্রাম লড়াইয়া গান বাজায়, পার্কে পার্কে নারীদের পিছনে ঘুরে, জীবন মানেই মনে করছে নারী। ঠিক কিনা বলে? এদের কবরে পরিণতি কি হবে? এরা কবরে যাবে না? হে দুস্তরা, কবরে যাইতা না? হে যুবক বন্ধু, কবরে যাইতা না তুমি? তোমার দাদা কবরে যায় নাই? তোমার দাদা বেকুব ছিল জন্য কবরে গেছে না? যারা মরে যায় তারা বেকুব? যারা মরে যায় বলেন না তারা বেকুব নাকি? তারাও তো চালাকি ছিল, তারাও তো সুস্থ ছিল, তারাও তো হাঁটতে পারত, তারাও তো পণ্ডিতি কথা বলতে পারত, কিন্তু আজকে তারা কবরে। তুমি কবরে যাবা না? মৃত্যু তো যে কোনো সময় তোমার সামনে এসে হাজির হবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু থেকে তো তুমি পালাইতে পারতা না। যথাযথ সময়ে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আসবে। সেদিন কি হবে তোমার? একটাবার কি ভাবছো? 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল, ওই ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা, আজকে 100 বছরের মাথায় তারা কেউ নাই। আগামী 100 বছর পরে আপনি আমি আজকে এখানে যারা আছি কেউই থাকবো না, সবাই কবরে চলে যাব। জিন্দেগি তো ক্ষণিকের, জিন্দেগি তো অল্প সময়ে। দুষ্ট বন্ধু পাইয়া কেমনে আল্লাহকে ভুলে গেলাম? যেই আল্লাহ আপনাকে তিল তিল করে বড় করলেন, একটু একটু করে আপনাকে মায়ের গর্ভে বড় করলেন, যেই আল্লাহ আপনাকে 10 মাস লাগাইয়া মায়ের গর্ভে বড় করলেন, একদিন চোখ লাগাইলেন, একদিন কান লাগাইলেন, একদিন হাত বানাইলেন, একদিন আপনার দিলের মধ্যে রুহু দিলেন, সেই আল্লাহকে ভুলে গেলেন? যেই রব আপনাকে দুনিয়াতে আনার পরে 2টা বছর পর্যন্ত আপনি তো কথাই বলতে পারতেন না। আপনি আমি প্রত্যেকেই তো বিছানায় পড়েছিলাম। কি বলেন? কি শক্তি ছিল আমাদের, কি ক্ষমতা ছিল আমাদের? একটা সময় তো আমরা উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই তো ছিলাম না আমরা। এখন না আমরা মাস্তান হইছি, এখন না গায়ে শক্তি হইছে। শক্তিটা দিল কে? কথা বলেন না কেন? শক্তিটা দিল কে? 2টা বছর খালি কান্না করতেন, খাবার হিসাবে দুধ ছাড়া কিছুই খাইতে পারতেন না। মায়ের দিলের মধ্যে আল্লাহ তাআলা দয়া দিয়ে দিয়েছে। মা যদি দৌড়ে এসে দুধ না খাওয়াইতো, আপনি আমি না খেয়েই মরতাম। 2 বছর পরে আল্লাহ তাআলা একটু একটু করে হাঁটা শিখাইলেন। 2 পাশে ধরে ধরে আপনাকে বড়রা হাঁটা শিখাইলো। এরপরে যাই আপনি একটু একটু হাঁটতে পারেন, দাঁড়াইতে পারেন। এরপরে একটা সময় গিয়ে দৌড়াইতে পারেন, পুরাপুরি হাঁটতে পারেন, পুরা কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে ভাষা শিক্ষা দিল, শরীরে শক্তি দিল, যৌবন দিল। এরপরে যখন 15 বছর বয়স হয়েছে আপনার, আল্লাহ তাআলা বলল আপনাকে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা, আপনি দুষ্ট বন্ধুর সাথে আড্ডায় পইরা, ইবলিস শয়তানের ধোকায় পইরা আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহর আগের দেওয়া নিয়ামত ভুলে গিয়ে এখন আপনি পুরোপুরি ইবলিস শয়তানের অনুসরণ করতেছেন বন্ধু। আর এভাবেই আল্লাহ, এভাবেই আপনাকে ইবলিস শয়তান মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। আপনি হয়তো ভাবতেছেন শেষ বয়সে গিয়া, বুড়া বয়সে গিয়ে দাড়ি রাখবেন, শেষ বয়সে গিয়ে নেক আমল করবেন, 60 বছর বয়স হইলে গিয়া নামাজ ধরবেন। এই যুবক, আপনাকে কে বললো আপনি 60 বছর বয়স পর্যন্ত বাঁচবেন? আপনি কি দেখেন না প্রতিদিন কত মানুষ মরছে? রাজপ্রাসাদে যে থাকে সে তো মরে যাচ্ছে, হায়াত যখন শেষ হয়। কুড়ে ঘরে যে থাকে সেও তো মরে যায়, হায়াত যখন শেষ হয়। আপনি কি দেখেন না বাসের অ্যাক্সিডেন্ট গুলো? আপনার মতন যুবক
মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কিভাবে ট্রাকের চাক্কার নিচে যাচ্ছে, আপনি কি দেখেন না? মৃত্যু কোনো সময় দেখে না, বয়স দেখে না। আরে ভাই, গাছের মধ্যে তো মুকুল হয়, আম গাছে তো মুকুল হয়, হাজার হাজার মুকুল হয়, তো সবগুলো মুকুল কি আম হয় নাকি? যেতগুলো আম হয় ঝড় তুফানে মুকুল ঝরার পরে, তো ছোট্ট ছোট আম, এগুলো তো সবগুলো বড় হয় না, হয়? হয় না তো। যেতগুলো বড় হয় সবগুলো আবার একবারে বড় বড় পাকনা হয় না, তার আগেই বহু আম ঝরতে ঝরতে শেষ পর্যন্ত অল্প কিছু আম পাকনা হয়। তো আপনি নিজেকে মুকুল মনে করেন, আপনি আমি মানুষ তো মুকুল, সবাই তো দুনিয়ায় আসছি, সবাই ওই আমের মতন পাকবো নাকি? তার আগেই তো বহু মানুষ, যেদিন জন্ম হয় কুলের বাচ্চাও তো মরে যায়, 5 বছরের বাচ্চাও তো মরে যায়, 10 বছরের ছেলেটা মরে যায়, বাবার কাঁধে ছেলের লাশ উঠে যায়, দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই, আছে? কুমিল্লা থেকে সিলেটের ট্রেনে তো সবাই ওঠে, সিলেট গিয়ে তো সবাই নামে না, কেউ আখাউড়া, কেউ ওইখানে, কেউ ওইখানে নামে, শেষ পর্যন্ত সবাই যায় না। তো জন্ম তো সবারই হয়, শেষ পর্যন্ত দাদার মতো বাবার মতো বুড়া হওয়া সবার কপালে জোটে না। 40 বছর বয়স, 3টা বাচ্চা, হঠাৎ করে বুকে ব্যথা, হার্ট স্ট্রোক, নাই জাগাত শেষ, ঠিক কিনা? আপনি তো একটু ভাবলেন না? আপনি তো আশায় বৈশা রয়েছেন, এখন বন্ধুর সাথে আড্ডা দিবেন, পরে গিয়ে নেক আমল করবেন। আপনার আশার মধ্যে শয়তান বাসা বাঁধছে, যার কারণে আপনার পোশাক, চলাফেরা, হাঁটা, রাত ভর নর্তকীর নাচ দেখা, প্রতিদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া, হ্যাঁ, মদখুররা মদ খাওয়া, জুয়া খেলনেওয়ালারা জুয়া খেলা, আড্ডাবাজি চলছে, সুদখোর সুদ খেয়েই যাচ্ছে, একটা বার দিলটা কেঁপে ওঠে না যে আমি করছিটা কি, আমি করছিটা কি? আমি দুনিয়াকে এজন্য আসছিলাম নাকি? আমাকে কে পাঠালো, কেন পাঠালো, আমি শেষ পর্যন্ত যাবোটা কোথায়, আমার শেষ ঠিকানা হবেটা কোথায়? হ্যাঁ, সবাই উদাসীন হয়ে গেলাম, একটা বাড়ি করার জন্য সবাই পাগল হয়ে গেলাম, কিন্তু আখিরাতের যে বাড়ি, সেটার কি হবে? দুনিয়ার বাড়িতে তো 50 বছর পরে আপনি মরে যাবেন, আখিরাতের বাড়িতে আপনি 1000 বছর থাকবেন কবরে, সেই বাড়ির অবস্থা কি হবে? এই গুনাহ নিয়ে কবরে গেলে তো আপনি 3 প্রশ্নের উত্তর দিতে পারতেন না, দোস্ত, পারতেন না তো। একটা বারো কি মরণ নিয়ে ভয় হয় না? বাড়ির পাশে লাশ কি দেখেন না, কবর দেখেন না, জানাজা দেখেন না? এত লাশ, এত জানাজা আপনাকে মৃত্যু স্মরণ করাইতে পারলো না, তার কোন দিন শুধরাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এই রমজান মাসে আমরা যেন পরিপূর্ণ তাকওয়াবান হইতে পারি, বলেন না আমি। আর রমজান পর্যন্ত যে হায়াত পাবেন এটাও তো জানি না। আজকে কি মানুষ মরে নাই? আগামীকাল মরবে না? 18 তারিখ 19 তারিখের দিকে রমজান এই মাসের, আর অনেক দিন, এই কয়দিন আরো কত শত মানুষ মরবে। আপনি আমি থাকবো তো কোনো গ্যারান্টি নেই, আছে? এজন্যই তো দোয়া করতেছি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বে কারীম, মাওলা আপনি আমাদেরকে রজবের বরকত দেন, শাবানের বরকত দেন, এবং হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলেন না আমিন। নদীর একবারে পারে আছি আমরা, পারে, নদীর একবারে কিনারে আছি আমরা, আর একটু যাইতে পারলেই নদীর পার, ওই পারে আমাদের বাড়ি, আমাদের একটু সামনেই রমজান, একটু সামনে গেলেই অনেক নেক আমল জমা করতে পারবো, অনেকগুলো গুনাহ মাফ নিতে পারবো, হয়তো পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারবো। এমন একটা সম্ভাবনার একটা মাস সামনে, এত সম্ভাবনাময় মাস, এত কাছে। ওই মাস আসার আগেই যদি চক্ষু বন্ধ হয়ে যায়, রুহটা আজরাইল কেড়ে নিয়ে যায়, এটা তো পুরা কপাল, আমাদের পুরা কপাল হবে। এজন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া দরকার, ঠিক কিনা? বড় আফসোসের বিষয় হচ্ছে, রমজান নিয়ে ফিকির করব কখন? রমজানের ফিকির কারো মধ্যে নাই, সবার মধ্যে ফিকির নির্বাচনের। কিসের বলেন? 12 তারিখ, তারিখ একটা মুখস্থ করছে, রমজানের, রমজানের, এটার ফিকির কারো মধ্যে নাই। নির্বাচনের ওইটার ফিকির সবার মধ্যে, বুঝেন নাই কথা? অথচ প্রত্যেকে মুমিন মুসলমান, প্রত্যেকেই চাল ডাল গম আড়া বস্তা খাওয়ানোর লেগা, বাড়ি ঘর সাজানোর লেগা, পুরা দেশ সব চেঞ্জ হয়ে যাবে এই আশায় বসে আছি। 13 তারিখে প্রত্যেকের বাড়ি ঘর সব আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে ঘষা দিবে,
আর দৈত্য আইয়া সবার বাড়িঘর পাঁচতলা বানায় দিবি, এরকম একটা চিন্তাধারা। ঘোড়ার ডিম হবে। এগুলো 52 বছর দিকে আম করে খাওয়াইতে আছে, ওই 71 সাল থেকে। কি বলে? ওই চিন্তা বাদ দিয়া নির্বাচনের পরে কি কি হয়ে যাবে জানি, কি কি হয়ে গেলে বা কয়দিন থাকবেন এই পৃথিবীতে, কি সুখ আদায় করতে পারবেন এই পৃথিবী থেকে? পৃথিবী তো একটা ধোঁকা, খেল তামাশার জায়গা। এই পৃথিবী তো একদিন থাকবে না, আসমানটাই তো ভেঙে পড়বে, জমিনটাই তো ফেটে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। কি বলেন? ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো খসে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে উর্মিমালা সৃষ্টি হবে, সাগরের পানিগুলো লাফাইতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো ভাগ হবে, শত হাজার বছরের পুরাতন কবর থেকে হাড্ডিগুলো জোড়া লাইগা মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কে কি আমল করেছেন সব আল্লাহ তাআলা সেদিন দেখাবে। আমার ভাই, দুনিয়াতে একটা খেল তামাশার জায়গা, এটার জন্য এত পাগল হইলাম কেন? এটার থেকে তো চলেই যাবেন, এটাতে তো থাকতে পারবেন না। আসল জীবন তো আল্লাহর কাছে। আসল জীবন কোথায়? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা ছাড়া কিছুই না। আসল জীবন আমার কাছে মানে জান্নাতের মধ্যে। কোথায়? আসল জীবন কোথায়? জান্নাত। জান্নাতে যাইতে হলে কি করতে হবে? প্রত্যেক দিন ফজরের নামাজ ছাড়তে হবে, ঠিক না? পুরা জীবন সুদ খেয়ে যাইতে হবে, ঠিক না? নেতার পিছনে স্লোগান দিয়া জীবন যৌবন কাটায় দিতে হবে, ঠিক না? তাইলেই সহজে জান্নাতে যাওয়া যাবে। নেতা সহ আপনি সহ জান্নাতে যাইবেন গা। জান্নাতে যাইতে হইলে ইমান বানাইতে হবে, আমল বানাইতে হবে। কি কি বানাইতে হবে বলেন? ইমান বানাইতে হবে, আমল বানাইতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাই, আল্লাহ তাআলা তো কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, যদি ঈমান বানাইতে পারো, ঈমান মজবুত করতে পারো, বিশ্বাস তৈরি করতে পারো আমি আল্লাহর উপর, আখিরাতের উপর, আমার সমস্ত সৃষ্টির উপর, আমার ফেরেশতাদের উপর, আমার রাসূলদের উপর, পরকালের উপর, কবরের উপর, কিয়ামতের উপর, পুলসিরাতের উপর যদি পরিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে পারো, আমি একদিন বিচার করব, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তোমার অতি কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে বান্দা, আমি তোমার শাহরগের চেয়েও বেশি কাছে। যদি পরিপূর্ণভাবে দিলের মধ্যে বিশ্বাস অর্জন করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এবং যদি নেক আমল করতে পারো, যদি নামাজ পড়ে যেতে পারো, একটু একটু জিকির করতে পারো, একটু দান করতে পারো, ভালো হয়ে চলতে পারো, বেশি না 50-60টা বছর, অর্ধেক তো ঘুমের মধ্যেই কেটে যায়, রাতটা তো ঘুমেই চলে যায়। দিনটা আল্লাহর বিধান মাইন্না কাটাইলে, দিনটা আল্লাহকে মেনে চললে, হারাম গুলো ছেড়ে দিলে, একটু নামাজ রোজা করলে, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানের আমল যদি বানাইতে পারস রে বান্দা, কানাত লাহুম জান্নাতুন নাঈম। এরে বান্দা, তোকে আমি নিয়ামতে ভরা দুধ মধুর ঝর্ণাওয়ালা জান্নাতে দেব, তোকে প্রবেশ করায়া দেব। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তো তুই অনেক কষ্ট করে 50 বছর লাগাইয়া হারামের টাকা দিয়ে খুব সুন্দর একটা বাড়ি করলি, কিন্তু 50 থেকে নিয়ে 60 বছর, মাত্র 10টা বছর হয়তো থাকতে পারবি, 10 বছর পরে কবরে যাবি। কিন্তু আমার জান্নাতে যদি তুই হারাম হালাল গুলো খেয়াল করে চলতে পেরে জান্নাতে ঢুকতে পারস, সেখানে মাত্র 10 বছর থাকবি না রে বান্দা, খালিদিনা ফিহা, চিরকাল চিরকাল অনন্তকাল থাকবি। তোর দাড়িগুলো সাদা হবে না রে বান্দা, তোর চেহারার ভাঁজ ভাঙবে না, তুই চিকন থাকবি না, তুই বেটে থাকবি না, কালো থাকবি না, তুই 33 বছর যুবকের মতো লম্বা চৌড়া সুদর্শন হয়ে যাবি। এরে বান্দা, সেখানে বড় মজা হবে, মজা। জান্নাতে আমি হাজারো নিয়ামত তোর জন্য রেখে দিয়েছি। আজকে তুই আমার কথা মতো চল, সেদিন আমি আল্লাহ জান্নাতে তোর কথা মতো চলবো। আজকে তুই আমি যা চাই তা কর, সেদিন তুই জান্নাতে যা চাইবি তা পাবি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
এরে বান্দা সেদিন তুই যা চাবি তাই পাবি। আমরা যেন বললাম আল্লাহ আপনার জান্নাতে গেলে কি কি পাবো বলেন না। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে বিশাল প্রাসাদ পাবি, সেই প্রাসাদের মধ্যে দামি চেয়ারে বসবি, চেয়ারের মধ্যে স্বর্ণ মুক্তা থাকবে, ঝলঝল করে চেয়ারটা জ্বলবে। আলা সুরুরিম মাউদুনা, দামি চেয়ারে তুই হেলান দিয়ে বসবি। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে যে বসবি তোর কোনো টেনশন থাকবে না, চাকরি যাওয়ার ভয় নাই, গুল্লি খাওয়ার ভয় নাই, পুলিশের হাতে লাঠির বাড়ি খাওয়ার ভয় নাই, আন্দোলন করার দরকার নাই। জান্নাতের মধ্যে তোর জন্য সবই আছে। বিবি তোর সাথে ঝগড়া করবে না, বন্ধু তোর পিছনে ষড়যন্ত্র করবে না, কেউ তোর পিছনে লাগবে না, তোর মন খারাপ হবে না, তোর কোনো টেনশন হবে না, তোর পেটে ব্যথা হবে না, তোর মাথা ব্যথা হবে না। সেখানে নাই শব্দ নাই, শুধু আছে আর আছে। তুই জান্নাতের চেয়ারের মধ্যে, স্বর্ণ মুক্তার জল জল করা চেয়ারের মধ্যে এমনি হেলান দিয়ে আরাম করে হাসতে হাসতে জীবন কাটাবি। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। এরে বান্দা যখন তুই জান্নাতের চেয়ারে বসে থাকবি, তোর ডানে বামে অল্প বয়সী কিশোর ছেলেরা জান্নাতের শরাবের পেয়ালা নিয়া তোর ডানে বামে ঘুরবে, বলবে খাবেন নাকি? বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাই। তুই যখন এক ঢোক শরাব খাবি, এরে বান্দা দেখবি তোর কাছে অনেক মজা লাগবে, আরেক ঢোক খাবি আরো মজা লাগবে, নতুন স্বাদ লাগবে। প্রতি ঢোকে নতুন নতুন স্বাদ পাবি। দুনিয়ার কোন পানির মধ্যে তো তুই নতুন নতুন স্বাদ পাইতি না, দুনিয়ার জন্য কেন এত পাগল হইলি? রব্বুল আলামিন বলতেছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আরে বান্দা দুনিয়ার মানুষ মদ খাইয়া মাতাল হয়ে যায়। শরাব মানিত মদ, শরাব মানিত মদ, বাংলাতে মদ। মদ যে খায় বউরে মা কয়, মারে বউ বলে, ঠিক কিনা বলেন? মাথা ঠিক থাকে না, বউ থাপ্পড় মারে, মাও থাপ্পড় মারে। রাতের বেলা ঘরে আসলে কি কয় না কয় মাথা ঠিক নেই। রাস্তার মধ্যে আরেকজনের সুন্দর বাড়ি দেখলে ডাক্কাইতে থাকে, কয় পাঁচতলা বাড়িটা আমার বাড়িতে নিবুগা, ডাক্কাই নিকেব। মাথা ঠিক নেই, পাগল হয়ে গেছে। আমার ভাই আল্লাহ বলতেছেন আমার শরাব খাইলে তোর মাথাটা এমন ভাবে ঘুরবে না, তুই মাতাল হবি না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এরে বান্দা তুই মাতাল হবি না, পাগল হবি না, খাবি আর হাসবি, প্রতি ঢুকে ঢুকে নতুন মজা লাগবে। জান্নাতেই মজা, জান্নাতেই মজা, দুনিয়ায় কোনো মজা নাই। দুনিয়া নিয়ে তো পাগল হয়েন না ভাইয়েরা আমার, ভিতর বাহির ঠিক করেন, প্রকাশ্যেও ভালো কাজ করেন, রাত গভীরেও ভালো কাজ করেন। আল্লাহর সাথে চিটারি কইরেন না, আল্লাহ তাআলা কিন্তু সারাক্ষণ দেখছে, সব কিন্তু ফেরেশতারা লিখছে। ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন ফেরেশতা এখানে বসা, সব লিখতেছে। এভাবে হায়াতটা চলে যাচ্ছে, ঠিক কিনা? একটা শবে বরাত আর একটা শবে বরাত, এক বছর নাই, এভাবে হায়াতটা যাইতেছে। আমার ভাই ওই জান্নাতে যদি যাইতে পারেন, আজকে তো টাকার জন্য অনেকে ফল কিনতে পারেন না, জান্নাতে কিন্তু ফলের অভাব হবে না। আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, হাজার রকমের ফল পাবেন, সারা বছর পাবেন। এখন তো আম এক সিজনে আছে আর এক সিজনে নাই, লিচু অল্প কয়েকদিন থাকে আবার থাকে না। সেদিন জান্নাতের মধ্যে কোনো কিছু বন্ধ হবে না। এক একটা ফলে কামড় দিবেন এক এক স্বাদ, আরেক কামড়ে আরেক মজা, বড় মজাদার ফল। হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ফলের বাগান, অভাব নাই, চিরস্থায়ী ভাবে সেগুলো খেতে পারবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাগুন। আজকে টাকার জন্য কুরবানি ছাড়া, কুরবানির গোশত ছাড়া কোনো সময় বেশি করে গোশত কিনা খাইতে পারেন না অনেকে। বাজারে গেলে 800 টাকা কেজি, মাসে 2-3 বারের বেশি গোশত কেনা হয় না। হালাল টাকা বেশি খাইতে পারেন না, সমস্যা নাই। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, একটু ধৈর্য ধরে পড়ে থাকেন, এমনি এমনিই পার করে দেন জীবনটা। আল্লাহ বলতেছে রে বান্দা, যখন আমার জান্নাতে আসবি গোশতের অভাব হবে না, হাজার রকমের পাখির ভুনা গোশত তোর জন্য রেডি থাকবি। আমার যুবক বন্ধুরা যারা সারাক্ষণ রাস্তা দিয়ে নারী দেখো, হাই স্কুলের সামনে দাঁড়ায় থাকো, ডিউটি মারো, ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও। যারা মোবাইল দিয়া রাত ভর মেয়ের সাথে
চেটিং ডেটিং করো, বন্ধ করে দাও, ব্লক মাইরা দাও। আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ছেড়ে দাও, আল্লাহর ভয়ে ছেড়ে দাও। যেমনি ভাবে নবী ইউসুফ জুলাইখাকে লাথি মারছে, জুলাইখা বলছে দরজা জানালা বন্ধ কইরা, হাই তালাক আমার কাছে আয়, জিনা কর। উনি বলছে কলা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, আমি পারবো না এটা করতে। তুমিও যদি আজকে আল্লাহর ভয়ে নর্তকীর সাথে সম্পর্ক বন্ধ করে দাও, নাজায়েজ নারীর সাথে সম্পর্ক বন্ধ করে দাও, রাতভর যদি খারাপ দৃশ্যগুলো না দেখো, কষ্ট করে যদি মনটাকে মানাইতে পারো, খারাপ দৃশ্য না দেখা যদি গজল শুনতে পারো, তেলাওয়াত শুনতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়ার নারী বাদ দিলে, হারাম নারীগুলো না দেখলে রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর হুর দিবে কল্পনাও করতে পারতা না। অহুরুন আইন, ডাগর ডাগর চোখওয়ালা, কামসালিল লুলুল মাকনুন, মুক্তার দানার মতো বড় লম্বা সুন্দরী হুর দিবে। একটা দুইটা না, শত শত হাজার হাজার দিবে। আপনি বলবেন হুজুর কোথায় পাইলেন হাজার হাজার? আমরা শুনছি 70টা। আমার ভাই 70 মানে গণ্যা গণ্যা 70টা না, 70 দিয়ে আল্লাহ বেশি বুঝায়। কত বেশি দিবে? যার আমল যত বেশি তার হুর তত বেশি। আজকের মুরব্বী চাচার গাল এগুলো তখন এরকম ভাঙ্গা থাকতো না, এরাও তখন জওয়ান হয়ে যাবে, ঠিক কি না? এমন সুন্দরী হুর যাদেরকে জিন ইনসান কেউ টাচ করে নাই। লামিয়া তুমি সুন্নাইং সুন কবলাকুম ওয়ালা জান, বড় পবিত্র তারা। হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, জান্নাতের তাঁবুর মধ্যে তাদেরকে আল্লাহ সাজায় রাখছে। আরে ভাই দুনিয়ার যেই নারী যতই বলেন ইনটেক, এক নাম্বার, আপনার বিবি একবারে এক নাম্বার সলিড, জীবনেও কারোর সাথে কথা কয় নাই, একবারে পবিত্র। আপনার বিবিটাকেও তো যেদিন জন্ম হয়েছে তারপর থেকে নিয়া ওই বিবির মা, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর চুমু খাইছে, টাচ হইছে, মামা মামিরা চুমু খাইছে, চাচারা চুমু খাইছে, জায়েজ আছে, আদর খাইছে, টাচ তো হইছে গালের মধ্যে। টাচ খাইতে খাইতেই তো মেয়েটা বড় হইছে। কিন্তু জান্নাতে যেদিন যাইতে পারবেন কষ্ট করে আমল করে, যেই হুর পাবেন সেই হুরকে কেউ টাচ করে না। এরা যদি থুতু ফালাইতো সমুদ্রে, সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যাইতো, মেশকের গান হয়ে যাইতো। তাইলে এত সুন্দরী হুর কে পাবে? বাটপার চিটার লম্পট পাবে না, মদখোর ডাইলখোর পাবে না, বেনামাজি পাবে না। বেনামাজি থাকবে জাহান্নামে, চিৎকার করে করে কাঁদবে। তাকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোর কি কেউ সতর্ক করে নাই? কাদস কেন? তোর কি কেউ বুঝায় নাই? উজানের পিসাব কি বলে নাই? নোমান কাসিমি বলে নাই? আনিসুর রহমান আশরাফির ভাই কি তোরে বলে নাই? মসজিদের জুমার খতিব কি তোরে বলে নাই? গুনাহ করা যাবে না দুনিয়ায়, নামাজ পড়তে হয়। সে বলবে বালা কদিজা আনা নাযীর, হ্যাঁ হ্যাঁ সতর্ককারীরা আসছিল, বলছিল, ফাকাজ্জাবনা, আমি মনে করছি তাদের কথা মিথ্যা, হুজুরদের কামেডি বলা। কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছি আল্লাহ পরকালের কিছুই বুঝি বানায় নাই, আমি গুমরাহিতে ডুবেছিলাম। আহারে আরো বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, যদি দুনিয়ায় মানতে পারতাম কথাগুলো, যদি তাদের কথাগুলো শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না, জাহান্নামের অধিবাসী হইতাম না, ইবলিসের সাথে, ফেরাউন নমরুদের সাথে আজকে এখানে জ্বলতে হইতো না। এটা বলে কাঁদবে, কিন্তু লাভ হবে না। কি ভাই, হায়াত কি দুইটা না একটা? বলেন না, হায়াত কি দুইটা না একটা? বুদ্ধিমান কারা? যারা এক হায়াতেই এক আল্লাহকে রাজি করে ফেলে, তারাই তো বুদ্ধিমান, ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাই যে আয়াত পড়ছি আমি যাইতেই পারতেছি না। বুদ্ধিমান তো তারা যারা হায়াত একটা পাইছে, একটাকেই বুঝে ফেলছে যে এটাই শেষ, এই পৃথিবীতে দুইবার আসা যায় না, দুইবার নেকামল করার সুযোগ নাই, একবারই। মনে করেন একটা দেশের নিয়ম হচ্ছে, একটা দেশে প্রধানমন্ত্রী 1 বছরের বেশি থাকতে পারবে না, বুঝছেন নি কথাটা? এক কিতাবের মধ্যে পড়ছিলাম আমি, একটা উদাহরণ বোঝানো হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভীর এক বইয়ের মধ্যে পড়ছি, হুজুর লিখছে এটা, খেয়াল করেন। এক দেশের মধ্যে নিয়ম হইল, ওই দেশের মধ্যে যেই প্রধানমন্ত্রী হয়, খুব খেয়াল করেন কথাটা, যেই প্রধানমন্ত্রী হয় সে 1 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না, এটাই দেশের নিয়ম। এবং ওই 1 বছর শেষ হইলে তাকে নির্জন রাষ্ট্রের শেষ পাতায়, সীমান্ত এলাকা, পাহাড়ের অভ্যন্তরে
জঙ্গলের পাশে নির্জন এক দ্বীপ, ওই দ্বীপে তাকে বাকি জীবন কাটাইতে হবে, কিন্তু 1 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। এভাবেই চলতেছে ওই রাষ্ট্রের নিয়ম। এটা উদাহরণ আর কি। এটা এক বাদশাহ কি করছে, চিন্তা করলো 1 বছর ক্ষমতা চলে গেলে তো কষ্ট হবে নির্জন দ্বীপে। সে চালাকি কইরা গোপনে টাকা পয়সা খরচ কইরা লোক পাঠাইয়া যেখানে গিয়ে থাকতে হবে তার আরো ভিতরে সে সুন্দর একটা বাড়ি বানায় ফেলছে, পুকুর কেটে ফেলছে, ফল গাছ লাগায় ফেলছে, যা যা সুযোগ সুবিধা দরকার সব ব্যবস্থা করে ফেলছে। এরকম কিছু প্রধানমন্ত্রীও তো আমরা দেখছি বিভিন্ন রাষ্ট্রে, কি বলেন, কিছু গল্পের বইয়ে পড়ছি আর কি, বিদেশে বাড়িঘর বানায় রাখছে আগে আগে, এরপর হেলিকপ্টার দিয়ে ফালায় গেছে, শুনছি না? এটা গল্পের বই পড়ছিলাম আমরা, 15-16 বছর এরকম কোন রাজা না কিরকম ছিল, পালায় গেছে, পড়ছি না এগুলো বই আমরা? আমরা এটি পড়ছিলাম আসলে। হ্যাঁ পড়ছি নি আমরা, পড়ছি আমরা। থাক আমি পড়ছি, আমরাও কেমন দেখে লাইছে আমার ভাই, ওইদিকে যাইতে চাচ্ছি না। তো ওই রাষ্ট্রের রাজা কি করছে, গোপনে সব বাড়িঘর বানায় ফেলছে। তো হযরত লিখছে কিতাবের মধ্যে যে দুনিয়াতে যারা আল্লাহকে চিনে ফেলে, যারা বুদ্ধিমান, তারা চিন্তা করে আরে ক্ষমতা তো শুধু 1 বছরের, ক্ষমতা তো শুধু একটা জীবনের, সুতরাং এই ক্ষমতা শেষ হইলেই তো নির্জন দ্বীপ। নির্জন দ্বীপ মানে কবর। কবর নির্জন না? কোনো কোলাহল আছে সেখানে? আছে? সেই কবরে একা থাকতে হবে, নির্জন এক জায়গায়, 1 বছর পরেই সেখানে, কয়েক বছর পরেই সেখানে। সুতরাং ওই কবরটা কিভাবে সাজাবো? সেখানে কোনো টাকা পয়সা পাঠানো যায় না, ঘুষ পাঠানো যায় না। পাঠানো যায়? একটাই পাঠানো যায়, একটাই বিকাশ করা যায়, সেটা কি? নেক আমল। তো বুদ্ধিমান তো তারা যারা এক হায়াতের, এক জীবনে, 1 বছরের ক্ষমতার মধ্যে যে নির্জন জায়গায় থাকবে, ওই নির্জন জায়গার জন্য প্রচুর পরিমাণে আমল পাঠাইতে থাকে, আর ওই আমল দিয়া জান্নাতের এক বাড়ি বানায় ফেলে। সুবহানাল্লাহ কইতাম না? এবং সেখানে যাই আরাম কইরা থাকে। আমরা কি ওরকম চালাক রাজা হইতে চাই না বোকা হতে চাই? আমরা আখিরাতের চালাক রাজা হইতে চাই, দুনিয়ার বাটপার রাজা না। আবার ঠিক কিনা বলেন? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিসের চেষ্টা? আড্ডাবাজির না আমলের? রমজান মাস কি আড্ডাবাজি হবে? ওই যে এমনি টুক্কা দিয়ে খেলে গ্রামের কোনার মধ্যে, 4 কোনার ছেলের কি থাকবে, ক্যারাম বোর্ড, এগুলো চলবে না তেলাওয়াত চলবে? কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন এবার যে আয়াত নিছিলাম ওই আয়াতটি আলোচনা করি। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। উলামায়ে কেরাম যারা আছেন প্রথমেই বুঝেছেন, যেহেতু সামনে রমজান মাস, হুজুরও কিছু আলোচনা করছে, আমি একটু করতেছি, যেন আমাদের মধ্যে পুরাপুরিভাবে সিদ্ধান্ত হয়ে যায় এবার রমজান কোনো গুনাহ করব না, একটা রোজাও ছাড়বো না। ঠিক কিনা? একটা রোজাও ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কারা কারা সবগুলো রোজা রাখবেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, হাত নামান। সবগুলো রোজা ওয়াদা করছেন তো? আল্লাহ কবুল করুন। আমার ভাই দেখেন, রব্বুল আলামিন কত বড় মায়া করে আমাদেরকে ডাক দিলেন রোজা রাখার জন্য, কত সুন্দর করে, কত ভদ্রভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। আমার ভাই খেয়াল করেন, ইমানদার বলে রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকেই বলছেন, আর কাউকে বলেন নাই, আর কাউকে বলেন নাই। আমার ভাই দেখেন তো, ভাই পিছনের ভাইয়েরা কথা কোনকা, বাইরে যেয়ে করেন আর কি, একটু সুন্দর করে শোনেন, আমার মনোযোগ চলে যায় ওইদিকে। হ্যাঁ, একটু খেয়াল করে শোনেন। বসছেন যেহেতু একটু কষ্ট করে মনোযোগ দিয়ে, সেটা কোরআনের মজলিস, আদব নষ্ট করেন না। আমার ভাই বলতেছিলাম, এই পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 700 কোটি বা একটু বেশি হবে। কয়শো কোটি? জোরে বলেন না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা সব সময় আমাদের জন্য ইলিশ মাছ পাঠায়, গ্যাস পাঠায়, কথা বোঝেন না, ল্যাপ কম্বল পাঠায়, গরু টরু পাঠায়, আমাদের বন্ধু, কথা বোঝেন না, বন্ধু না? আচ্ছা যাক। তো আমাদের সেই বন্ধু রাষ্ট্রের জনসংখ্যার মধ্যে যতজন আছে, এর মধ্যে প্রায় 130 কোটি হিন্দু। ঠিক কিনা? তারা সবাই তো জান্নাতে চলে যাবে নাকি?
হ্যাঁ, পিঠা একটাও মাড়িত পড়তো না। গরুর পেশাব খাইতেছে তো, কথা বলছেন নেই? গরুর পেশাব খায়, খোলা আকাশের নিচে পায়খানা করে মিস্টার মোদি সাহেবের অনুসারীরা, ঠিক কিনা বলেন? আচ্ছা যা আমার ভাইয়েরা, তাইলে 130 কোটির মতন হিন্দু, চায়নার মধ্যে প্রায় 150 কোটির মতন বৌদ্ধ, আমেরিকার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান, তাইলে পুরা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি কাফের বেঈমান, বিনা হিসেবে জাহান্নাম, ঠিক কিনা? সবগুলো কাফের। আর মাত্র 250 কোটির মতন মুসলমান। এদের মধ্যে অনেকে আছে নামাজ কি জিনিস জানেও না, ঈদের নামাজও পড়ে না, এমন প্যান্ট পিন্দে শয়তানও হাসে তাদেরকে দেখবে। আছে না অনেক দেশের মধ্যে নামদারি মুসলমান? যাই হোক আমার ভাইয়েরা, বলতে চাইতেছি, এই যে আল্লাহ তাআলা 700 কোটি মানুষ থেকে 500 কোটিরে বলে নাই, কোন কাফের বেঈমানকে, ইহুদি খ্রিস্টানকে বলে নাই, ইমানদারকে বলছে। ইমানদার কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস করছে। আমরা আল্লাহর উপর বিশ্বাস করছি কি করি নাই? তাই আল্লাহ তাআলা ওদেরকে বলে নাই, ওদেরকে রোজা রাখতে বলে নাই, কারণ ওদেরকে আল্লাহ জান্নাত দিবে না, ওদেরকে তাকওয়াবান বানাবে না, ওদেরকে মুত্তাকি বানাবে না, ওদেরকে আল্লাহ তাআলা পরকালের শান্তি দিবে না। আপনাকে আমাকে দিতে চায়, এজন্য আপনাকে আমাকে বড় মহব্বত করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ঈমানদারগণ বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোদের উপর রোজা ফরজ করছি। মনে হয় যেন সরাসরি আপনাকে আমাকে বলতেছে, এরে কুদ্দুস, এরে আতিক, এরে আনিস, এরে অমুক, শুন, আমি তোর উপর রোজা ফরজ করছি। বলেন আল্লাহু আকবার। আমাকে যখন আমাকে আপনাকে ডাক দিয়ে যেন আল্লাহ বলতেছে, তোদের উপর রোজা ফরজ করলাম। এরপরেও যদি আমরা পর্দা লাগাই না, দোকানের মধ্যে পর্দানসীন দোকানে যাইয়া আস্তে করে হান্দাইয়া বিড়ি ধরাইয়া লাই, হ্যাঁ চা বিস্কুট খাইয়া লাই, আমগো মতন শয়তান অসভ্য কুত্তা জমিনে কেউ হইতে পারে না, মানুষের জাত হইতে পারে না। যে কিসের মুসলমান? তুই ঘোষণা দিয়ে দে আমি হিন্দু, এরপরে যাইয়া দোকানে যাইয়া ওই পর্দার তলে যাইয়া সেটা তুই খা, খাইতে জন লাগছ, খাইতে থাক, খাইতে খাইতে মইরা যা, তুই উঠতে যা। কথা বলে অসভ্য কোথাকার। আল্লাহর জমিনে থেকে 11টা মাস কোনো আমল করস না, একটা রহমত বরকতের মাস, ওই মাসে আইসাও ধোকাবাজি করস, আবার ঈদের সময় কাপড় পিন্দে নতুন জামা গালি দিয়া কেন মসজিদে আসস? লজ্জা লাগে না? বাটপার, তোর দিল কেঁপে ওঠে না? তোর দিলে শরম লাগে না যে আমি তো রোজা রাখি নাই, আমার কিসের ঈদ? তুই পূজার মধ্যে যাইস বেটা, তোর কিসের ঈদ বেটা? কি বলে? অনেকে আছে কইব হুজুর রোজা রাখছি না দেখে কি ঈদ করতে পারতাম না। অনেকে আছে কি বলে জানেন নি, হুজুর সারাদিন রোজা রাখছি না দেখে কি হয়েছে, ইফতার না করলে কেমন হয়? রোজা রাখছি না, এক অন্যায় করছি, ইফতার না করিয়া তুই আরেক অন্যায় করতাম না। কত বড় বাটপা, কত বড় নাদা, খাওয়াই না বাটপার এটা। রোজা রাখে না, আমাকে ইফতারের মধ্যে ডাটাইয়া খায়, আসে না একদম। হ্যাঁ, রোজা একটাও রাখে না, কিন্তু ঈদের জামা কাপড় কিনা ফুরে এলা, ঈদের পোশাকের পিক ফেসবুকে আপলোড করে দেয়, বেয়াদব কোথাকার। আবার নামে রোজা রাখে, সারাদিন আড্ডাবাজি করে, গেমস খেলে। এটি কি রোজা? রোজা নিয়ে তামসা, খালি উপাস থাকা। এগুলো ওই আমাদের ঘরের ছাদ পর্যন্ত যাইতো না, এগুলো সোয়াব থাকতো আসমানে যাবে, ঠিক কি না? ঘরের ছাদে তো বাড়ি চলে, ফেরেশতাই তো আইতো না। রোজা রেখে সারাদিন টেলিভিশন চাইবেন আমনে, ঘরের রহমতের ফেরেশতা ঢুকতো না, এটা তো না খাইয়ে থাকা হইল। এটা কি রোজা? এটা তো তামসা। অনেক ঘুষখোর আছে রোজার মাসে, হাতে ঘুষ দেয় না, ডয়ার খুললে দিয়ে কয় এখানে রাখেন, রোজার মাস, ও বাপ ফ্রি, এখানে রাখলে মানে ঘুষ হালাল হয়ে যাবে, হাতে নিলে গুনাহ হবে। হাত ধরে খবিস কোথাকার, এগুলি রোজা নিয়ে তামসা না। এই বাটপারি রোজা রাখেন না, এমন রোজা রাখেন যেন তাকওয়াবান হয়ে যেতে পারে, যেটা আল্লাহ বলছে রোজা রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হইতে পারবা, মুত্তাকি হইতে পারবা, আর মুত্তাকিরাই সফল হবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা। হ্যাঁ, তাইলে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, আমাদেরকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন। আল্লাহর বন্ধুর আমাদের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন, আমানু বলে ডাক দিয়েছেন। অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এভাবে ডাক দেন নাই সম্মান দিয়ে। আপনি একটু মিলায়ে দেখেন আমরা কদ্দুর ইমানের হক রাখি। রব্বুল আলামিন তো সূরা মুমিনুনে বলছেন, সফল কাম মুমিন তারা যারা ঠিক মতন খুশুখুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। আমাদের সমাজের কয়জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে বলেন? শুক্রবার জুমা ছাড়া নামাজের খবর নাই। আমাদের মধ্যে তো মুমিনের সিফত নাই।
মুমিনের সিফত আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন, যারা অনর্থক সময় নষ্ট করে না তারা মুমিন। আমাদের তো সময় চলে যায় চা দোকানে, মুরব্বি বিড়ি খায়, চা দোকানে বৈশা বৈশা আড্ডা দেয়, নাকে মুখে ধোয়া সারে, ল্যাংটা নাচ দেখে, উনি কিসের মুমিন? কি বলেন? যুবকরা আড্ডা দেয়, সময় নষ্ট করে, তাহলে মুমিনের সিফত হইল কোথায়? মুমিনের সিফত তো নাই। মুমিন তো তারা যারা ঠিক মতন বছর শেষে যাদের সম্পদ আছে হিসাব করে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমরা তো ঠিক মতো যাকাত আদায় করি না। কয়েকটা ইন্ডিয়ান শাড়ি কিনা গরিব কয়জন রে দিয়া দেয়, ঠিক কিনা? যাকাত দিছি, লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, 10-20 হাজার টাকা দিয়ে হক আদায় করে, ঠিক কিনা বলে? মুমিনের গুণ তো ওইটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে জিনা মুক্ত থাকে, লজ্জাস্থান সেভ করে, চোখ দিয়া নারী দেখে না, হাত দিয়া নারীকে টাচ করে না। যুবক পার্কে নিয়া কয়েকটা হাতটা দেও না, একটু ধরি, কি বলেন? জিনা না? তো সে কেমনে মুমিন হইল? মুমিনের গুণ তো যে লজ্জাস্থানকে সেভ করে। মুমিন তো সে যে আমানতের খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, চিটারি বাটপারি করে না। আমাদের মার্কেটগুলোর মধ্যে, বাজারের মধ্যে কি পরিমাণ বাটপারি! 300 টাকার কাপড় 3000 টাকা ঈদের সময় বেচে, কি বলেন? তাহলে কেমনে মুমিন হইল? কিন্তু এতগুলো সমস্যা থাকার পরেও নামাজ ঠিক নাই, আড্ডাবাজি চলতেছে, যাকাত ঠিক নাই, লজ্জাস্থান সেভ নাই, জিনা ব্যভিচার আছে, এত কিছুর পরেও মুমিনের সিফত নাই। তাও রব্বুল আলামিন আমাদেরকে অসম্মান করে নাই, আমাদেরকে বেনামাজি বলে নাই, সুদখোর ঘুষখোর বলে নাই, এই ঘুষখোর রোজা রাখ এটা বলে নাই, এই বেনামাজি রোজা রাখ এটা বলে নাই, এই চিটার রোজা রাখ এটা বলে নাই। এভাবে লজ্জা না দিয়ে রব্বুল আলামিন বড় মহব্বত করে একটু আশা নিয়ে 11 মাস ঠিক মতো ইবাদত করি না, একটা মাস করার জন্য একটা আশা নিয়ে, একটু ভালোবাসা নিয়ে আল্লাহ বরং আদর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ বান্দারা রে, বড় আদর করে আলাদা ডাক দিয়ে বললেন, যেন মনে হয় বাবার 7 ছেলের মধ্যে ছোট ছেলে বেশি আদরের, তাকে ডাক দিয়ে একটা আদেশ দিলেন। হাজার হাজার মানুষ থেকে, কাফের বেঈমান থেকে আলাদা করে আপনাকে আমাকে আলাদা ডাক দিয়ে বললেন, এরে মুমিন শোন, রোজা রাখ, জান্নাত পাবি, তোর জন্যই তো জান্নাত বানাইছি, কাফেরকে তো দিব না, তুই তো জান্নাতে থাকবি রে মুমিন। কি বলেন? তারপরেও যদি রোজা রাখতে না পারি, এটা কপাল খারাপ, কপাল খারাপ। আমার ভাইয়েরা, আমাদের ঈমান কত দুর্বল! যেহেতু নির্বাচনের সময়, বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? এটা ছোট ফটো করেন কা, এটা খেয়াল করে ভাই। তো আপনারা একটু আগায় বসে থাকবেন নি শেষ পর্যন্ত? আর অল্প একটু সময়, আমি হুজুর মনে এসে গেছে, আসেন আসেন কাছে আসেন, আর কাছে বসে, খালি জায়গাগুলো পূরণ করে বসে। আমাদের ঈমান কত দুর্বল একটু খেয়াল করে দেখেন। এই যে 12 তারিখ নির্বাচন না, 11 তারিখ বিভিন্ন জায়গায় আমাদের ঈমান কিনা হবে 1000 টাকা 500 টাকা দিয়ে, ঠিক কিনা? 500 দিলেই বাবা সকালবেলা টাটকা সুদখোর, মদখোর, সন্ত্রাসী পালন না, সিটার বাটপার, বিদেশে টাকা পাচার করেন না, এমন বাটপারকে সুজা সিল মেরে চলে আসবো আমরা। কি অনেকে কইব না, আরে না করতে না হইলে আজকে 52 বছর ধরে কত বাটপার চিটার ক্ষমতার চেয়ারে গেল, কত নায়ক নায়িকা রাস্তায় রাস্তায় গান গাইন না, মহিলা কি সংসদ সদস্য হয় নাই? কেমনে হইছে? টাকা। ঈমান আমাদের দুর্বল। 2 প্যাকেট বিরিয়ানি দিলে শেষ, আমরা ভুলে যাই কে শত্রুক, ঠিক কিনা বলে? অথচ সাহাবায়ে কেরাম তাদেরকে পৃথিবীর রাজত্বের অফার কইরাও তাদের ঈমান নষ্ট করতে পারা হয় নাই, ঈমান নষ্ট করতে পারে নাই কাফেররা। জানেন, এই মাদ্রাসার ছেলে, এই ছেলে, এই তুমি কথা কও করে ভাই, এমনি দেখেন পুরো হাতের দিকে মতো হচ্ছে কি ফিসাব নেই, মানে মনে হয় যেন তোমরা দুইজন হ্যাঁ 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 চাইতে আছে এদিকে, আমনেরে কইছি আর কি, এমনি সোজা হয়ে বহেন না আমার দিকে, এর লোকে কি কথা কন? মজলিসে বসে কথা বলা ঠিক না তো, এটা তো মাহফিল। হ্যাঁ, মনোযোগ দিতে হবে। ক্লাসেও মনোযোগ না দিলে পড়া পারা যায় না, মাহফিলে মনোযোগ না দিলে দিল তৈরি হয় না, এমনি সময় কাটে আর কি। খেয়াল করেন, রাগ হয়ে না, মনোযোগ দিয়ে দেখেন। আমার ভাই, আমাদের ঈমান বড় দুর্বল। সাহাবায়ে কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে।
উনার যে মনিব উমাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিল, বুকের মধ্যে পাথর চাপা দিয়া চাবুক দিয়ে ইচ্ছা মতন মারছে, বলছে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। অনেক চেষ্টা করছে, কিন্তু কালো হাবশি গোলাম এক আল্লাহর বান্দা হইয়া, এক নবীর উম্মত হইয়া শেষ পর্যন্ত দাঁত কামড় দিয়া ইমান হেফাজত করছে, ইমান ছাড়ে নাই। ঠিক কিনা বলে? আমরা 500 টাকার কাছে ইমান বিক্রি করে ফেলি। আমরা কেমন মুসলমান হইলাম? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটু মনোযোগ দিয়ে শুনেন, হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কি এসে গেছে 5 মিনিট পরে বরাবর আছে, ঠিক আছে? না 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 5 মিনিট, আমি ঘটনাটা উঠে গেছি, শেষ করে দিতেছি, 10:30 বাজে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর এসে গেছে, হুজুর এখনই আসবে, একটু শেষ করে দিতেছি আমি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জামানায়, উনার খেলাফত আমলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক যুদ্ধে পাঠানো হয়েছে রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু তার আগের থেকেই রেডি হয়েছিল, চতুর্দিক থেকে আক্রমণ কইরা। হযরত আব্দুল্লাহ, যুবকরা একটু মনোযোগ দিয়ে শুনেন, যারা ভোট দিবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কদ্দুর তাগো ইমান আর আপনার ইমান কেমন। আমার ভাই অল্প একটু সময় আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট বরাবর। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে কিছু সাহাবায়ে কেরামকে নিয়া, কিন্তু কাফেরদের আগের থেকেই রেডি হয়ে থাকার কারণে বন্দী হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীদেরকে রোমান রাজার সামনে, বিশাল সে ক্ষমতার অধিকারী, বিশাল অঞ্চল নিয়ে তার রাজত্ব ছিল, তখনকার সময়ের পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্পের মতো মনে করেন, তার দরবারে যখন নেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, দরবারে সবাই মনে করছে এখনই তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, মেরে ফেলা হবে। কিন্তু রোমান রাজা আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান টেস্ট করার জন্য একটা ফোন দিয়ে আসছে, কথা বলছেন? উনাকে ডাক দিয়াই না পাশে বসাইছে, পাশের চেয়ারে বসাইছি সম্মান দিয়া, পাশের চেয়ারে বসাইয়া কানে কানে বলতেছে, আপনার কাছে আমার একটা প্রস্তাব। সে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান পরীক্ষা করতেছে, মুসলমানদের ঈমান শুনছে খুব দামি ঈমান, মুসলমানরা নাকি ঈমান ছাড়ে না, মুসলমানদের নবী নাকি গোটা আরবের সুন্দরী নারীর অফার পাইয়াও, ক্ষমতার অফার পাইয়াও ইসলামের কাজ নাকি ছাড়ে নাই। এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও তিনি নাকি ইসলাম ধর্মের কাজ ছাড়বে না, এভাবে বলছে। এগুলো শুনছে সে, এজন্য মুসলমানের এক সেনাপতির ঈমান কেমন ট্রাই করতেছে, টেস্ট করতেছে, টোকা দিয়া চাইতে আছে ঈমানটা। এজন্য একটা প্রস্তাব দিছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুসলমানের কমান্ডার, শোনো, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাইলে আমার যে বিশাল রাজত্ব আছে, ক্ষমতা আছে, আমার পুরা রাজত্বের অর্ধেক আমি তোমাকে এখনই লিখে দেব। আমরা তো 500-র কাছে বেচা যাই, ওনাকে দিছে কদ্দুর, অর্ধেক প্রস্তাব, আসলেই দিয়ে দিত। আমার ভাই এরপরে বলছে, আমার উপযুক্ত সুন্দরী কন্যা আছে, রাজকন্যা, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব, এবং বিয়ের পরে তুমি তো আমার মেয়ের জামাই, কিছুদিন পরে আমার যখন ক্ষমতা দুর্বল হয়ে যাবে, আমার বয়স হয়ে যাবে, পুরা রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব, তাইলে পুরা রাজত্ব পাবা, সুন্দরী নারী পাবা, আরামের জীবন পাবা। এভাবে সাধারণ সৈন্য হইয়া কষ্ট পাইয়া কি লাভ, পুরা ক্ষমতা ভোগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দিছে, উনি বসার থেকে দাঁড়াইয়া বাদশাকে ধমক দিয়া বলছে, এই বাদশাহ, তুমি তো আমাকে এখন অর্ধেক রাজত্ব অফার করতেছ, যদি গোটা পৃথিবীর রাজত্ব আমাকে দাও, পুরা পৃথিবী, তাও তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেড়ে নিতে পারবা না। আমরা সেই জাতি, আমরা কুবাইবের জাতি, খাব্বাবের জাতি, আমাদেরকে কয়লা দিয়া চাপ দেওয়া হয়েছে, আমাদেরকে চাবুক মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমরা শহীদ হয়েছি বদর, উহুদ, খন্দকে। আমরা ঈমান দিতে জানি নাই, মাথা দিতে জানি নাই, আমরা সেই জাতি। কিসের রাজত্ব দেখাও? দুনিয়ার রাজত্বের চেয়েও আখিরাতের জান্নাতের রাজত্ব অনেক সুন্দর। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন গলাইতে পারে নাই, বাদশার রাগ উঠে গেছে, বলছে সবগুলোকে কারাগারে পাঠা, সবগুলোকে কারাগারে পাঠায় দিছে। 1 সপ্তাহ পর্যন্ত জেলখানায় রাখছে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ওনার সাথীদেরকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 ফোঁটা পানি দেয় নাই, কোনো খাবার দেয় নাই, কিচ্ছু দেয় নাই। 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠাইছে, বলছে দেখতো জীবিত না মরা। ডাক্তার যাইয়া দেখে উনি শুয়ে রয়েছে একবারে মুমূর্ষু অবস্থায়, কিন্তু জিহ্বাটা চালু আছে, জিহ্বা দিয়া কি যেন বলে। ডাক্তার কানটা মাথা মুখের কাছে নিচে, দেখে জিহ্বা দিয়ে আওয়াজ উঠতেছে, আল্লাহ 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 আল্লাহ।
এভাবে আল্লাহকে ডাকছে। ডাক্তার আয়েশা বলছে বেশিক্ষণ বাঁচবে না, এভাবে না খাইয়া ফালায় রাখলে। বাদশাহ বলছে আমার দরবারে নিয়ে আসো তাকে। দরবারে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলছে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বলছে না, ছাড়তে পারতাম না। তখন বাদশাহ রাগ হইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সাথীকে খবর দিয়ে আনাইছে, যিনি বন্দী ছিলেন, মুসলমান সাহাবী। উনাকে আনাইয়া গরম তেলের মধ্যে ছাইরা দিয়া ভুনা করে ফেলছে। আমি 1 মিনিট শেষ হুজুর এসে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথীকে গরম তেলের মধ্যে এরকম ফালাইয়া গ্রিল বানায় ফেলছে। এরপরে বলছে তোমাকে এখন ফেলানো হবে, ঈমান ছাড়ো। উনি বলছে না। যখন উনাকে টাইনা নেওয়া হচ্ছিল, গরম তেলে ফেলে দেওয়া হবে, তখন উনার চোখ থেকে পানি বেয়ে পড়তেছিল। বাদশাহ বলল কি এখন কান্দো কেন, ভয় পাইছো মরণের? উনি তখন জবাব দিয়ে বলছে না, মৃত্যুর ভয়ে কাঁদি না, মৃত্যুর ভয়ে কাঁদি না। মনের মধ্যে একটা আফসোস, আজকে মরে গেলে তো শেষ। আমার মন তো চাইছিল 1000 বার আল্লাহর জন্য জীবন দেব, 1000 বার আবার জীবিত হব, 1000 বার তোদের মতন কাফেরদেরকে হত্যা করব। আমার মন সেই দুঃখ পাইতেছে, আজকে মরে গেলে তো আর জিহাদ করতে পারবো না, তোদের মতন কাফেরদেরকে কচুকাটা করতে পারতাম না, এই দুঃখে কাঁদতেছি। বাদশাহ বলতেছে তাইলে তোর মরে গেলে কোনো সমস্যা নাই? কয় না, মরে গেলে তো আমি জান্নাতে চলে যাব, শহীদ হয়ে যাব। কয় খাইছে, তাহলে তো তোর মরণ দেওয়া যাবে না, তাহলে তুই আমার একটা কাজ করে দে, তোরে ছেড়ে দেবো। কয় কি কাজ? কয় তুই আমার কপালের মধ্যে চুমু খা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল চুমু খাইতে পারি, এক শর্তে, আমার সাথী যারা আছে তাদেরকে ছাইরা দিবা। কয় ঠিক আছে, যা ছাইরা দিমু। আব্দুল্লাহ হুযাফা চুমু খাইছে একটা, খাইয়া সাথীদেরকে নিয়া হযরত ওমরের কাছে যখন আয়েশা জানাইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ওই বাদশার রাজপ্রাসাদ আমি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলবো। পরবর্তীতে মুসলমান সাহাবীরা আস্তে আস্তে করে পুরা রোম রাজত্ব, পারস্য রাজত্ব সব টুকরা টুকরা করে ফেলছে, ইসলামের পতাকাকে উড্ডীন করে দিয়েছে। আমার কথা হচ্ছে জান উৎসর্গ করতে তারা রাজি ছিল, ঈমান বিক্রি করতে রাজি হয় নাই। আজকে বড়ই আফসোস, আমরা বহু মানুষ ইসলামিক খেলাফা প্রতিষ্ঠা করতে চাই না, ঈমান বিক্রি করতে রাজি একটা চেয়ার পাওয়ার জন্য, এমপি মন্ত্রী চেয়ার পাওয়ার জন্য। শেষ বয়সে বুড়া হয়ে গেছে, শেষ বয়সে ঈমান বিক্রি করতেছে। তো আমার ভাই এমন যেন না হই, মৃত্যু খুব কাছে, পরকাল খুবই কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, প্রত্যেকেরই হিসাব দিতে হবে। এজন্য আমার ভাই প্রকৃত ঈমানদার হই, প্রকৃত তাকওয়াবান হই। এই রমজান যেন আমাদের তাকওয়ার মাস হয়। এই রমজানে যেন আমরা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করতে পারি, তাহাজ্জুদ পড়ে পড়ে কাটাইতে পারি, পুরা দিন যেন ইবাদতে কাটাইতে পারি, গুনাহমুক্ত রমজান কাটাইতে পারি। কাটাবো তো ইনশাআল্লাহ? কারা কারা বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আমার কথা এখানেই শেষ করলাম, হুজুর এসে গেছে, একটু দেরি করে ফেলছি।